হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের পুষ্টিবিজ্ঞানের প্রশ্নপত্রের এসএকিউ এর সম্পূর্ণ সমাধান আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং এই প্রশ্ন ও উত্তরগুলি মিলিয়ে নাও। তোমাদের গত দিনের পুষ্টিবিজ্ঞানের পরীক্ষা হয়েছিল, সেখানের প্রথম প্রশ্ন ছিল, দেখো, বায়োটিক পোটেনশিয়াল বলতে কি বুঝো? উত্তরটা তোমরা লিখবে, অনুকূল পরিবেশে কোনো জীবের সর্বোচ্চ প্রজনন ক্ষমতাকে বায়োটিক পোটেনশিয়াল বলা হয়। পরের প্রশ্ন, কোলোস্ট্রাম ও পরিণত দুধের পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আমি তোমাদেরকে এসিকিউ এর যে অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তরগুলি দিয়েছিলাম, এবিটিএ ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে সমাধান দিয়েছিলাম, সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্নগুলি এসিকিউ এর কমন পেয়েছো এবং বড় প্রশ্ন এমসিকিউ সবই কমন ছিল অথবা সহ। তাই অতি অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে তোমাদের ভাই বোনের মধ্যে শেয়ার করে দাও এবং তোমরাও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা যারা এবছরে জিএনএম এক্সাম দিবে, এএনএম জিএনএম, তারা এই চ্যানেলের মাধ্যমে ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞানের ক্লাস পাবে। পরের প্রশ্ন, একটি দুগ্ধ প্রোটিনের নাম ও একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লিখতে দিয়েছিল। দুগ্ধ প্রোটিন কেসের, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড লিনোলেইক অ্যাসিড। পরের প্রশ্ন ছিল GOR। আমি তোমাদের বলেছিলাম অ্যাব্রিভিয়েশন সাজেশন ভিডিওটি ভালো করে রাখতে, সেখান থেকেই তোমরা অ্যাব্রিভিয়েশনগুলি কমন পাবে। GOR গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স। AVA অডিও ভিজুয়াল এইডস। যক্ষা রোগের জীবাণুর নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। রক্তে কোলেস্টেরলের মাত্রা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, কমন। NNMB ফুল ফর্ম লিখতে দিয়েছিল, অ্যাব্রিভিয়েশন থেকে কমন এসেছে। ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো। পরের প্রশ্ন, ফলিত পুষ্টি প্রকল্প কত সালে কোথায় চালু হয়েছিল? 1962 সালে প্রথমে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে চালু হয়েছিল। অনুপূরক খাদ্য বলতে কি বুঝো? কোশ্চেনটি কমন এসেছে। যে বাড়তি খাদ্য পদার্থের দ্বারা বয়স, লিঙ্গ, শারীরিক অবস্থা অনুযায়ী কোনো ব্যক্তির অনুমোদিত পুষ্টি গ্রহণের মাত্রা এবং দৈনিক পুষ্টি উপাদান গ্রহণের মধ্যে যে ঘাটতি তৈরি হয় তা পূরণ করার ব্যবস্থা করা হয়, তাকে অনুপূরক খাদ্য বা সাপ্লিমেন্টারি ফুড বলে। PAR ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। সক্রিয় পরিবহন বলতে কি বুঝো? কোশ্চেনটি কমন এসেছে। উত্তরটি দেখে নাও। যে পদ্ধতিতে শোষণজাত শক্তিকে ATP ব্যবহার করে সুনির্দিষ্ট বাহক প্রোটিনের সাহায্যে ঘনত্বের অতিমাত্রায় বিপরীত পদার্থের অণু বা আয়নের পরিবহন ঘটে, তাকে সক্রিয় পরিবহন বলে। পাইলোরিক স্ফিংটার। এই কোশ্চেনটি আমি তোমাদের প্রথম অধ্যায়ের কোশ্চেন ছিল এবং প্রথম অধ্যায়ে মাস্টার ক্লাস, রিভিশন ক্লাস বা বুস্টার ক্লাস যেটিতে দিয়েছিলাম, সেটি থেকে কমন এসেছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল এই বছরের জন্য। পাকস্থলীর যে প্রান্তটি গ্রহণীতে মুক্ত হয় সেই অংশটিকে পাইলোরিক প্রান্ত বলে এবং এই প্রান্তের বৃত্তাকার পেশি বলয় থাকে যা খাদ্যের একমুখী গমনকে নির্দেশিত করে, তাকে পাইলোরিক স্ফিংটার বলে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। SDA বা আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া কোন খাদ্য থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? প্রোটিন। আমি তোমাদের সংজ্ঞাটি করিয়ে দিয়েছিলাম। থার্মোফিলিক ব্যাকটেরিয়া উদাহরণ দেখে নাও। পরের কোশ্চেনটি দেখে নাও। অ্যাঞ্জাইনা পেক্টোরিস। হৃৎপিণ্ড রক্ত প্রবাহ ও O2 সরবরাহ কম হলে বুকে যে সাময়িক ব্যথা সৃষ্টি হয় তাকে অ্যাঞ্জাইনা পেক্টোরিস বলে। ICMR শতবার্ষিকী উদযাপিত হয় 15ই নভেম্বর 2011। 3D ডায়রিয়া, ডিমেনশিয়া, প্লেগা রোগের সঙ্গে যুক্ত নিয়াসিনের অভাবে হয়। CDPO পুরো ফুল ফর্ম লিখতে দিয়েছিল, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। PCM প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন। দেখে নাও উত্তরটি। ভিটামিন এর অভাবজনিত কারণে চোখের কর্নিয়া শুষ্কতা, কুঞ্চন এবং আবরণী কভারে কেরোটিন যুক্ত হয়ে জেরপ্থেলমিয়া বলে তাকে। প্রত্যেকটি এসিকিউ কোশ্চেন কমন এসেছে আমার সাজেশন থেকে। MCQ কোশ্চেন কমন এসেছে, MCQ, SAQ, লং কোশ্চেন সব কমন। আশা করছি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছিল। তোমরা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা যারা NM GNM এক্সাম দিবে তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা NM GNM এক্সামের জন্য অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ কোশ্চেন উত্তরে ভিডিও পাবে। সুতরাং আজকের এই ভিডিওটা এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো আবারও বলছি আপন করে নাও। আজ এতটাই। পরের দিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।